শুভ 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 দিন, শ্রীকৃষ্ণের জন্মদিন। জন্মাষ্টমীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজগুলো শেষ করে রান্না করে স্নান শেষ করে পূজা দিয়ে বসে পড়লাম গোপু সোনার জন্য পিঠাপুলি তৈরি করতে। আর এই যে তালের খোসা ছাড়ানো, তাল গোলানো, এই কাজটা কিন্তু আমার কাছে ভীষণ কষ্টের মনে হয়। আমার মতো কার কার তাল গোলাতে কষ্ট লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমার তাল গোলানো শেষ, আর আমি বানাবো অল্প অল্প করে কয়েক রকমের পিঠা। তো পিঠা বানাতে যা যা লাগে আমি সব কিছু একবারে রেডি করে নিলাম। আর রান্না বাড়ার ক্ষেত্রেই বলেন আর যে কোনো পিঠাপুলি তৈরি করার ক্ষেত্রেই বলেন, সব কিছু একবারে রেডি করে নিয়ে তারপর চুলাটা জ্বালালে না অনেক সুবিধা হয়। তো আমি সবসময় এটাই করি, রান্নার ক্ষেত্রেও এটাই করি, আবার পিঠাপুলি তৈরি করার ক্ষেত্রেও সব একবারে রেডি করে নিয়ে তারপরে চুলাটা জ্বালিয়ে দিই। তো প্রথমে আমি চুলাটা জ্বালিয়ে দিয়ে ভেজে নিলাম তালের বড়া। আর এই সময়টা কি হয়েছে, আমার ছোটো খোকা আমার উপরে ভীষণ বিরক্ত হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমি তাকে ডেকে আনলাম একটু ভিডিও করে দেবার জন্য। আজকাল শুধু আমার ছোটো খোকা না, আমার বড় খোকাও আমার প্রতি ভীষণ বিরক্ত। ওই যে আমার যে কোনো কাজের সময় তাদের ডাকি ভিডিও করে দেবার জন্য, আর আগে তেমনটা ছিল না। আমি আমার কাজগুলো আমার মন মতো করে করতে থাকতাম। আমারও কিন্তু আজকাল এই ভিডিও করার জন্য কাজে অনেকটা সময় দেরি হয়ে যায়। হ্যাঁ, তো যাই হোক, আমার পিঠাপুলি তৈরি করা শেষ, সব কিছু অল্প অল্প করে বানিয়ে নিলাম। আর তারপরে আমার গোপু সোনাকে স্নান করিয়ে নিলাম। আর গোপু সোনাকে স্নান করানোর পরে তারপর বসে পড়লাম পূজাতে। আর পূজা সব রেডি হয়ে গেছে। আর পূজা করার সময় কিন্তু আমার দুই খোকা ছিল, আমার ছোট বোন ছিল, আমার বাবা মা ছিল। তো তারা কেউ ক্যামেরার সামনে আসবে না বিধায় আমি কারো ভিডিও নিতে পারি নাই। তো সবাইকে নিয়ে পূজাটা শেষ করলাম। আর সবার জন্য মঙ্গল কামনা করে পূজা দিয়ে পূজা শেষ করে সবাই মিলে প্রসাদ নিলাম। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন।